সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ঝটপট ভীষণ মজার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। যারা নতুন রাঁধুনি তাদের জন্য, তারা কিন্তু চাইলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে বাসায় তৈরি করতে পারেন। আর এটা অনেক মজাদার একটি রেসিপি, চাইলে এভাবে ট্রাই করতে পারেন। তো আর কথা নয়, প্রথমে 2টি ডিম ভেঙে নিয়েছি। তারপরে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি চিনি দিয়েছি 1 কাপ। আপনার মিষ্টিটা যতটুকু খাবেন ততটুকু দিবেন। ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম 1 টেবিল চামচ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। এখন আমি ডিম, ভ্যানিলা এসেন্স আর চিনিটা ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিব, যাতে চিনির কোনো পরিমাণ দানা দানা না থাকে। তারপরে দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দরভাবে ভেঙে নিয়েছি। এখন একটি চালুনে ছেঁকে নিচ্ছি ময়দা। আমি এখানে 1 কাপ ময়দা নিচ্ছি। 1 কাপ ময়দা নিয়ে আমি কিন্তু খুব সুন্দরভাবে এখন চেলে নেব। চেলে নিলে কিন্তু খুব সুন্দরভাবে সফট হয় কেকটা। তো আমার কিন্তু খুব সুন্দরভাবে চালা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম গুঁড়া দুধ আধা কাপ। তারপরে এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম 1 চিমটির মতো। যারা কেকে মিষ্টিতে লবণটা খান না তারা কিন্তু স্কিপ করতে পারেন। দিয়ে দিলাম তেল। আমি রেগুলার রান্নার তেল দিয়েছি আধা কাপ। তারপরে একটু মিক্স করে নিচ্ছি। আর বেকিং পাউডার আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ। আর বেকিং সোডা দিয়ে দিব 1/2 টেবিল চামচের থেকেও কম, 1 চিমটির মতো। অল্প অল্প করে পানি দিয়ে এখন আমি এটাকে একটি গোলা তৈরি করে নিব। আর বেশি পরিমাণ পানি একসাথে দেওয়া যাবে না। আপনারা চাইলে এখানে লিকুইড দুধ দিতে পারেন, কিন্তু আমি এখানে গুঁড়া দুধটা দিয়েছি। আর গুঁড়া দুধটা দিলে কেকটা খেতে কিন্তু অনেক মজাদার হয়। এখন আমি বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে আবারও নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। আর এমনভাবে এটাকে মিক্স করে নিতে হবে যাতে গোলাটা এরকম হয়। আর আমার গোলাটা কিন্তু পারফেক্ট হয়েছে, দেখতেই পাচ্ছেন এরকম হতে হবে। পারফেক্ট রেসিপিতে পারফেক্ট গোলাটা দেখতে পাচ্ছেন। কেকের ব্যাটারটা কিন্তু এরকম হতে হবে, এরকম হলেই কিন্তু খুব সুন্দর একটি কেক তৈরি হয়। তো আমার কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন আমি আরেকটি আয়োজনে চলে আসলাম। এই তো কেকের জন্য একটি এরকম পাত্র নিয়েছি। এখন আমি একটি সাদা পেপার বসিয়ে আমি এখানে তেল ব্রাশ করে নিচ্ছি। 1/2 টেবিল চামচ তেল সুন্দর করে সাইড থেকে ব্রাশ করে নিব। তো ব্রাশ করা হয়ে গিয়েছে। এরপর যে আমি দিয়ে দিচ্ছি কেকের ব্যাটারটা, দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। এখন সবগুলো আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি ভালোভাবে। বাটিটা থেকে নিয়ে কিছু ফালানো যাবে না, খাবারের জিনিস। এখন আমি কিছু বাদাম কুচি, কিশমিশ দিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা দিতে পারেন, না চাইলে না দিতে পারেন, কিন্তু বাদাম কুচিটা দিলে খেতে কিন্তু অনেকটা মজাদার হয়। তো আপনারা চাইলে দিতে পারেন আর না চাইলে না দিতে পারেন, সেটা আপনাদের বিষয়। তো আমি এটাকে দিয়ে একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। মিক্স করে দিয়ে তারপরে আমি আরও কিছুটা বাদাম কুচি, কিশমিশ, মানে আমি 2-3 পদের বাদাম নিয়েছি, কাজু বাদাম, তারপরে কাঠবাদাম, পেস্তা বাদাম নিয়ে আমি একটু মিক্স করে নিলাম। এখন কিছুটা আরও বাদাম কুচি দিয়ে আমি এটা মিক্স করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু খুব সুন্দরভাবে এটাকে সাজিয়ে নিলাম। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন। খাবার কখনো কিন্তু অপচয় করবেন না, খাবারের জিনিস। এ তো পরিবেশন
করা হয়ে গিয়েছে, মানে খুব সুন্দরভাবে বাদাম কুচি দিয়ে আমি সাজিয়ে নিয়েছি। এরকম একটি প্যান বসিয়ে প্যানের মধ্যে প্রথমে আমি একটি স্ট্যান্ড বসিয়ে দিয়ে চুলার আঁচ কমিয়ে দিয়ে আমি 20 থেকে 25 মিনিটের মতো রেখেছিলাম। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকে বেশি মজাদার হয়েছে। আমি এটা এখন কেটে নিচ্ছি, আর দেখতে পাচ্ছেন কতটা নরম তুলতুলে। আমি এখন একটি ছুরির সাহায্যে এটাকে কেটে নিচ্ছি। এইটা চাইলে আমরা বাসায় ঝটপট তৈরি করে নিতে পারি। আমরা তো সব সময় বাহির থেকে কেক কিনেই খাই। আমরা যদি ঝটপট বাসার উপকরণ দিয়ে বাসায় তৈরি করে নিতে পারি, তাহলে তো আর কিছুই লাগে না। এটা খেতে অনেক মজাদার হয়েছিল। বাহিরের কেক থেকে বাসার কেকটা খেতে বেশি মজাদার হয়েছিল। চাইলে কিন্তু এভাবে আপনারা ট্রাই করতে পারেন। আমার কাছে তো অনেক মজাদার হয়েছে, আর আমার বাসার সবাই পছন্দ করেছে। আর যারা নতুন রাঁধুনি, তারা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। ভিডিওটি দেখে তারপরে বাসায় তৈরি করবেন, তাহলে আপনার রেসিপিটি হবে সব থেকে পারফেক্ট রেসিপি। চাইলে কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। আমি তো এটা পরিবেশন করে নিয়েছি। আমার বাসার সবাই বেশি পছন্দ করে আমার হাতের কেক, আমার হাতের পাউরুটি, আমার হাতের পিঠা, মানে আমার রান্নাটা সবাই পছন্দ করে। আপনারা চাইলে কিন্তু বাসার সবাইকে এভাবে খুশি রাখতে পারেন। আল্লাহ হাফেজ।